রাহু, যাকে কালের সাথে তুলনা করে থাকি, যাকে কেউ হারাতে বা পরাজিত করতে পারে না, সেই রাহু প্রবেশ করবে কর্কট রাশির দ্বাদশে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করতে চলেছেন কর্কট রাশির অষ্টম ভাবে। যেহেতু কর্কট রাশির দ্বাদশ ভাব আমাদের মুখ্য, আমাদের মুক্তি, আমাদের জীবনের ছোটোখাটো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচার বিচক্ষণ করে থাকে, যেটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দিক হতে যাচ্ছে আগামী সময়কালটির মধ্যে। অন্যদিকে অষ্টমভাবে প্রবেশ করা শনিদেব, যা কর্কট রাশির সমস্ত ব্যর্থতার মধ্যে আশার আলো ফোটাতে প্রস্তুত। তবে কর্কট রাশির এই দ্বিতীয় চরণের সারসাথীতে সেই সমস্ত বিষয়গুলির প্রতি কর্কট রাশির জাতক বা জাতিকারা সারসাথীর প্রথম চরণ থেকেই দীর্ঘদিন অপেক্ষার পর আপনি হয়তো ভেবে নিয়েছিলেন আর হয়তো পুরানো ঘটনা ফিরে পাওয়া অসম্ভব হয়ে পড়েছে। এবার কিন্তু সেই সমস্ত বিষয়গুলি ফিরে পেতে চলেছেন কর্কট রাশি বা ক্যান্সার রাশির সাপেক্ষে, সেগুলো এবার বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে কর্কট রাশির দ্বিতীয় চরণের সারসাথীতে নজর রাখতে হবে, যে কোনো দিক থেকে নতুন করে আর যেন প্রতারিত হতে না হয়। কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক দিন যাবৎ যবে থেকে সারসাথীর প্রথম চরণ শুরু হয়েছিল কর্কট রাশির জীবনে, ঠিক সেদিন থেকেই যে কোনো প্রেম, ভালোবাসা, রিলেশন, বন্ধুত্ব, ব্যবসাপাতি কিংবা আর্থিক দিক থেকে প্রতারিত হয়ে আসছিলেন, বা প্রতারণার পর প্রতারণার শিকার হওয়ার পরও সব কিছুকে ভুলে গিয়ে, সমস্ত কিছুকে মিটিয়ে নিয়ে কর্কট রাশির জীবনে পুনরায় যে আশার আলো দেখা দিচ্ছে, সেটাই এবার থেকে লক্ষ্য করা যাচ্ছে। তাই নয়, কর্কট রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে অফিসে বস অর্থাৎ ঊর্ধ্বতন কর্তাদের কাছেও কিছুদিন আগে পর্যন্ত প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে থাকলেও কিছুদিন যাবৎ আপনি আপনার বসের কাছে হয়ে উঠেছেন ঠাট্টার পাত্র। ভালো মন্দ সব কিছু মিলিয়ে কর্কট রাশির জীবন যেন এখন নরকের দিকে এগিয়ে যাচ্ছে। জয় করম ফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রাশিচক্রীয় চতুর্থতম রাশি তথা কর্কট রাশি, যার ইংরেজি নাম হলো ক্যান্সার রাশি। ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের ক্ষুদ্র আলোচনা। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। পুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হলো কর্কট রাশি, যার ইংরেজি নাম হলো ক্যান্সার। কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র। কর্কট রাশির সামনে আসে বিশাল বড় একটা পরিবর্তন, যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে। কর্কট রাশির কী কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তন আসছে এবং কোন কোন ক্ষেত্রে পরিবর্তনশীল ফলাফলটি কবে থেকে কত দিন পর্যন্ত থাকতে চলেছে, এবং সেই সমস্ত নিয়ে থাকতে চলেছে আজকে আমাদের এবিভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। বিশেষ করে শুনবেন কর্কট রাশির পূর্ণবর্ষ নক্ষত্র কিংবা কর্কট রাশির পশ্চমী নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আবারও একবার জীবনের নতুন করে সুযোগ প্রাপ্তির শুভ সময় কিন্তু আসতে চলেছে। আবারও একবার সফলতার পথে জীবনের নতুন মোড় আসতে চলেছে কর্কট রাশি তথা ক্যান্সার রাশির সাপেক্ষে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত অন্ধকারময় দুঃখ কষ্ট সময়গুলিকে পিছনে ফেলে রেখে এবার আবার একবার এগিয়ে আসার একটা প্রত্যাশা, প্রবণতা, কিন্তু এগিয়ে আসার একটা সুযোগ আগামী দিনগুলিতে কর্কট রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ঘরে শনি রাহু এবং একইভাবে কেতু বসে থাকার কারণে তাদের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদিকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করেছিল, সেটা কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের আর নতুন করে বলার কিছু নেই। তবে কর্কট রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন। আজকে অর্থাৎ কর্কট রাশির আলোচনায় বাংলার আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায়
চলো গত জুন থেকে আগস্ট সময়কালটি পর্যন্ত, বিশেষত 2 জুন থেকে শুরু করে 15 জুলাই পর্যন্ত কর্কট রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি। তাই উল্লেখ্য সময়কালের মধ্যে শুক্র এবং সূর্য হতে যাচ্ছে কর্কট রাশি রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে কর্কট রাশির সাপেক্ষে রাজযোগটি। এরই সাথে সাথেই দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে নবপঞ্চম মালব্য যোগ। তা কিন্তু সূর্যের প্রভাবে কর্কট রাশির মানুষজনদের 2025-এ 15 জুন থেকে শুরু করে 15 জুলাই 2025 সময়কালটির মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন। এরই সাথে এই সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই কর্কট রাশি বা ক্যান্সার রাশি জাতক বা জাতিকাদের জনজীবনে 2025-এ জুন থেকে আগস্ট সময়কালটির মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম যে পরিবর্তনটি হলো পারিবারিক জীবন, পরিবার বা ফ্যামিলিগত দিক থেকে পারিবারিক জীবন এরপর কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধির মধ্য দিয়ে কাটাতে চলেছেন কর্কট রাশির মানুষেরা। তবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে একটা ঝগড়া, ঝামেলা, অশান্তি, তর্ক বিতর্ক, মনোমালিন্য চলে আসছিল পরিবারের বাবা মা, ভাই বোন, দাদাদের সাথে, কিংবা দাম্পত্যের জায়গায় একটা কলহের সৃষ্টি হয়েছিল, কিংবা আপনি বাবা মা হলে আপনার সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে, ছেলে মেয়েদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই যে সম্পর্কের জায়গায় ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল সেই জায়গায় এবার উন্নতশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। শুধু তাই নয়, যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে যে দীর্ঘদিন ধরে অশান্তি, শত্রুতা কিংবা চাপ সহ্য করতে হচ্ছিল, মনের অমিল, মতের অমিল চলে আসছিল দুজনের মধ্যে, এই সব দিক থেকে কিন্তু সমস্যাগুলি মিটে যাবে এবং পরিবারে কোনো শুভ অনুষ্ঠান, শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ লক্ষ্য করা যাবে। সেই সমস্ত আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশাল মাত্রায়। সেই শুভ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ বাড়ি, কোনো পৈতা বাড়ি বা কোনো গৃহপ্রবেশ, অন্নপ্রাশন বাড়ি, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ কিন্তু আপনার পরিবারের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও পরিবারের কোনো নতুন মানুষ, নতুন অতিথি, নতুন কুটুম্বের আনাগোনা বৃদ্ধি পেতে এরপর থেকে লক্ষ্য করা যাবে। তবে যাদের জন্য আপনি বেশ কিছুটা লাভবান হবেন। তবে কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অনেকের ক্ষেত্রে রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আপনি ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে পড়ছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, বা না চাইতেই অন্য কোনো ব্যক্তির সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। এই সময়কালটির মধ্যে আপনাকে একটু সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও হঠাৎ অসুস্থ হয়ে পড়া বা দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে কোনো রোগ যদি একবার বাসা বাঁধে তা সেরে উঠতে একটা সময় লেগে যাচ্ছিল, সেই জায়গার সমস্যাগুলি এই 15 জুনের পর থেকে স্বাভাবিকভাবেই কিন্তু মিটে যেতে চলেছে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশি তথা ক্যান্সার রাশির সাপেক্ষে, সেটি হলো যে কোনো ধরনের রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কের জায়গায়, এই জায়গায় আসছে কিন্তু বিশাল বড় একটা পরিবর্তন 2024 সালটি জুড়ে। বিশেষ করে শুনবেন কর্কট রাশির মানুষরা, 2024 সালটি জুড়ে যদি বড় আঘাত পেয়ে থাকেন সেটি হলো রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কের জায়গায় বেইমানি, ছলনা, নানা রকম উপহাস, এই সব রকমই কিন্তু কর্কট রাশির মানুষেরা প্রচুর আঘাত, প্রচুর বিশ্বাসঘাতকতা আর সহ্য করতে হয়েছে। অনেকে মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে পর্যন্ত চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে। বিবাহিত ক্ষেত্রে অপসাদ, অপবাদ, সম্পর্কের ক্ষেত্রে মন মালিন্য, মিথ্যা বদনাম, মাঝে মাঝে মাথা নত করতে বাধ্য হয়েছেন কর্কট রাশির জাতক বা জাতিকারা। তবে যে আপনি কর্কট রাশির যে নক্ষত্রেরই মানুষ হন না কেন, ঘুরে দাঁড়ানোর মতো কর্কট রাশির মানুষরা কাউকে পাননি এই সময়কাল থেকে। অর্থাৎ 15 জুন 2025-এর পর থেকে কর্কট রাশির মানুষরা বুঝে যাবেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার প্রকৃত পর, কে আপনার পরম বন্ধু। অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার, পরিজন, আত্মীয় স্বজন
কারোর ক্ষেত্রে আবার নিজের সম্পর্কের পরিজনদের সাথে সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত ঘটে গেছে। কিছু দুঃখ, কিছু কষ্ট, কিছু বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গাটিতে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা আজ বড়ই যেন অসহায়। মাঝে মধ্যে নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন, পরিস্থিতিকে নিজের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ঘরের কোণে মুখ লুকিয়ে অঘরে কেঁদে আসছেন কর্কট রাশি তথা ক্যান্সার রাশির জাতক বা জাতিকারা। এরই পাশাপাশি আপনারা এবার শুভ সময়টির জন্য প্রস্তুত হয়ে যান। যারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই শুভ সময়টির জন্য, সেই শুভ ক্ষণিকটির জন্য, তাদের জন্য সেই সময়টি কিন্তু আসতে চলেছে আগামী 15ই জুনের পরবর্তী সময়কাল থেকেই। সেই সমস্ত দিক থেকে আপনি এবার নিজেকে ডেভেলপ করে চলতে পারবেন। দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের আশীর্বাদে তাদের সমস্ত অধর অসম্পূর্ণ স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে খানিকটা শুভ দিক লক্ষ্য করা যাচ্ছে। আজ থেকে আগামী 29শে জুন 2025 পরবর্তী পরিবর্তনটি হলো জমি, বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়তে। সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলিতে নিজের নামে রেজিস্ট্রি বা নিজের নামে ট্রান্সফার করার ক্ষেত্রে চিন্তায় ছিলেন বা পূর্বে কোনো পেন্ডিং পড়ে থাকলে তার শুভ নিষ্পত্তি কিন্তু ঘটতে দেখা যাবে। তার প্ল্যান বা পরিকল্পনা যদি রাখেন, অগ্রগতির যে অবস্থান সেটা কিন্তু কর্কট রাশির সামনেই আসছে, অর্থাৎ কর্কট রাশির সাপেক্ষেই থাকতে চলেছে, কিন্তু অতি শুভভাবেই আসছে। মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য শুক্রের প্রভাব, যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদের জন্য শুভ ফলাফল বয়ে আনবে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে। কর্কট রাশি ভালো, আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে।